নমস্কার সবাইকে, আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ট্রেডটক্সে। তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু স্টক খুঁজে বার করেছি যেগুলোতে শর্ট টার্মে ভালো একখানা মুভমেন্ট ক্যাচ করতে পারবো। মানে এক কথায় আমরা সুইং ট্রেড করার জন্য কিছু স্টক আইডেন্টিফাই করেছি। লাস্ট 3-4 মাস ধরে কিন্তু আমি এই সিরিজটা কন্টিনিউ করছিলাম না, তার কারণ একটাই যে মার্কেট কিন্তু ওভারঅল সব জায়গায় আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা পতন দেখা যাচ্ছিল বা মার্কেটের মধ্যে সেলিং প্রেশার ছিল। তো এই কারণে সব স্টকগুলো ভালো সেট আপ বা ভালো প্রাইস অ্যাকশন দেখানো সত্ত্বেও সাস্টেন করতে পারছিল না, সেগুলো কিন্তু ফল করছিল। তার জন্যে 3-4 মাস ধরে আমি এই সিরিজটাকে একটু স্টপ রেখেছি। যখন দেখতে পাচ্ছি নিফটি 50 আবার রিকভার করার চেষ্টা করছে বা একটু স্ট্রেংথ শো করছে, তখনও দেখতে পাচ্ছি ভালো ভালো স্টকে কিন্তু সুন্দর প্রাইস অ্যাকশন বা সেট আপ তৈরি হয়ে গেছে। তো ঠিক জায়গায় চিনে যদি ঠিকভাবে এন্ট্রি নিতে পারি আমরা, ভালো একটা প্রফিট কামানোর সুযোগ রয়েছে, রাইট? তো আমি আজকের ভিডিওতে আপনাকে ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনো রেকমেন্ড করছি না বা টিপস দিচ্ছি না এই স্টকে টাকা লাগান, টাকা ডবল হয়ে যাবে বা এই স্টকে টাকা লাগালে অনেক টাকা কামাতে পারবেন, এরকম কিছু টিপস দিচ্ছি না। বাট আমি আপনাকে শেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি সুইং ট্রেড করার জন্য স্টকগুলোকে সিলেকশন করবেন, স্টক সিলেক্ট করার পর কিভাবে প্রাইস অ্যাকশন পড়বেন, কিভাবে সেট আপ খুঁজবেন, কীভাবে স্টপ লস লাগাবেন, কিভাবে টার্গেট প্ল্যান করবেন। আজকের ভিডিওতে মিনিমাম ওই 5-6খানা স্টক আইডেন্টিফাই করেছি। সব কটা স্টকের মধ্যে কিছু না কিছু প্যাটার্ন রয়েছে, সেগুলোকে চিনুন ভালো করে। দেন আপনি আপনার মতন করে ওয়াচ লিস্ট তৈরি করুন, সেখানে আপনার যেসব স্টকগুলো মানে ক্রাইটেরিয়াগুলো মিট করছে বলে মনে হচ্ছে আপনার নিজের অ্যানালিসিস করে, তো সেগুলোকে সিলেক্ট করে সেখানে সুইং ট্রেডের জন্য প্ল্যান করুন। তো পিওরলি শিক্ষার জন্য এই ভিডিওটা দেখুন, আমি কিন্তু আপনাকে কোনো টিপস বা রেকমেন্ড করছি না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যে স্টক যার মধ্যে আমরা একটা বুলিশনেস খুঁজে পাচ্ছি তার নাম হচ্ছে এজিআই ইনফ্রা লিমিটেড। ফার্স্ট অফ অল এই স্টকের প্রাইস অ্যাকশনটাকে একটু বোঝার চেষ্টা করি। কি দেখতে পাচ্ছি, প্রাইস এখানে ওপেন হয়েছিল, হওয়ার পর সাইডওয়েজ ছিল, দেন দুম করে একটা ব্রেকআউট দেখালো, রাইট? ব্রেকআউট হওয়ার পরও সাইডওয়েজ ছিল, আবার ব্রেকআউট দেখালো, আবার সাইডওয়েজ ছিল। কিন্তু খেয়াল করে দেখুন প্রত্যেকটা লো কিন্তু আস্তে আস্তে উপরে তৈরি করছে, রাইট? দেন আবার একটা বড় সড়ো ব্রেকআউট দেখানোর পর কিন্তু আবারও এখানে একটা সাইডওয়েজ মোমেন্টামে আটকে ছিল। ইভেন ক্লিয়ার কাট বলা যায় যে এই যে লাইনটা টেনে রাখা আছে এটা কিন্তু রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছিল। যতবারই প্রাইস এই ডিসেম্বর থেকে শুরু করে যতবারই প্রাইস এর কাছাকাছি গেছে, এই লাইনটাকে কিন্তু ব্রেকআউট করে একটা ভালো ক্যান্ডেল ক্লোজ করতে পারিনি, বারবার গেছে এখানে রেড ক্যান্ডেল তৈরি করে ফল করেছে, তাই না? তো অবশেষে কি দেখতে পাচ্ছি যে প্রাইস এগেন কিন্তু এর কাছাকাছি হোল্ড করছে। তো যদি আগামীকাল বা আগামী কিছুদিনের মধ্যে এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট খুঁজে পায়, তাহলে কিন্তু আমি বাইং করার একটা প্ল্যান করতে পারি। বাই করলে ছোটো এসে লাগাবো, টার্গেট মিনিমাম 1:2 এর কিন্তু টার্গেট লাগাবো। কখন আমরা বাইং করব? যখন প্রপারভাবে দেখুন, আপনিও যখন আপনার নিজের কোনো স্টকের উপরে সেট আপ খুঁজবেন, একটা প্ল্যান করবেন, সেই প্ল্যানের উপরে কিন্তু স্ট্রিক্ট থাকতে হবে। আমার প্ল্যান কি, যে রেজিস্ট্যান্স কিন্তু অনেকবার টেস্ট করে নিয়েছে, ইভেন এর কাছাকাছি এসে হোল্ডও করছে। তো যদি একবার ভালো সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে ক্লোজিং করতে পারে, যেখান থেকে বুঝতে পারবো যে বায়াররা এখানে অ্যাক্টিভেট হয়ে পড়েছে বা বায়াররা এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে, তখন গিয়ে ছোট্ট এসএল লাগিয়ে বা নিয়ারেস্ট যে সুইং থাকবে তার নিচে এসএল লাগিয়ে কিন্তু একটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করব। আর টার্গেট প্রথমেই বললাম, যদি আপনি 5,000 টাকার এই স্টকে রিস্ক নিয়ে বা এসএল লাগিয়ে যদি ট্রেড করেন, তাহলে মিনিমাম 10,000 টাকার প্রফিট কামানোর প্ল্যান করে চলতে পারেন। দ্যাটস অল। আর যদি আগামীকাল দেখা যায় বা আগামী কিছুদিনের মধ্যে দেখা যায় মার্কেট আবার নিচে এসে গেছে, ছেড়ে দিন। আমাদের এই সেট আপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আমাদের সেট আপটা তখনই ট্রিগার হবে যখন এই রেজিস্ট্যান্সের উপরে ব্রেকআউট দিয়ে ক্যান্ডেল ক্লোজ করবে। যতক্ষণ এর নিচে থাকবে বা নিচে চলে আসবে ততক্ষণ ট্রেড নেওয়ার দরকার নেই, বা আপনি নিচে এসে গেছে বলে কম দামে কিনতে যাবেন আগের থেকে তাড়াহুড়ো করে পাকামি করে, সেগুলোও করার দরকার নেই। প্রপার বললাম না, ডিসিপ্লিনের সাথে একদম আপনার রুলসগুলোকে ফলো করুন, তাহলেই দেখবেন কাজ হয়ে যাবে। তো এজিআই ইনফ্রাকে কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে সেভ করে রাখলাম। যদি আগামীকাল বা আগামী 2-1 দিনের মধ্যে ভালো সেট আপ খুঁজে পাই যা বললাম, তখন আমরা গিয়ে এন্ট্রি নেবো। আর এন্ট্রি যদি করি, আমি অবশ্যই আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে ইনফর্ম করে দেবো যে কতই বাই করেছি, কোথায় এসএল লাগাচ্ছি, কোথায় টার্গেট প্ল্যান করছি। দেন আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে কতটা অ্যাকুরেসিভাবে কাজ করছে। অলরাইট? আর যদি আপনি আমাদের গ্রুপে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে দেখুন ধানে অ্যাকাউন্ট ওপেন করার জন্য ফ্রি অফ কস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করুন, করে গ্রুপে জয়েন করতে পারেন। অলরাইট, দেখে নিই এরপর কোন স্টক আছে। তারপর হচ্ছে মেদান্তা।
তো এই স্টকটাকে অলরেডি আমরা গ্রুপে শেয়ার করে দিয়েছি যখন আমি এন্ট্রি নিয়েছি, কেননা সুন্দরভাবে বুঝুন চেষ্টা করে যে কী করতে চেয়েছে। ফার্স্ট অফ অল এখানে দেখেছি প্রাইস কিন্তু একটা হায়ার লো তৈরি করতে করতে বুলিশ ট্রেন্ডের মধ্যে ছিল। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। মানে মার্কেটে যদি ট্রেড নেওয়া, মানে এই স্টকে যদি ট্রেড নেওয়ার সুযোগ খুঁজি, আমি কিন্তু বাইংয়ের ফেভারে বসতে যাব, কারণ মার্কেটের মধ্যে বুলিশ ভাব রয়েছে। তারপর কি হলো, এখানে আসার পর কিন্তু মার্কেট এখানে হোল্ড করে গেছিলো বা একটা চার্ট প্যাটার্ন কিন্তু তৈরি করার চেষ্টা করছিল। এত সুন্দর বুলিশ র্যালি করার পর এখানে মার্কেট হোল্ড করে গেছে। করে যাওয়ার পর সাডেনলি কি দেখেছি, প্রাইস সুন্দরভাবে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। ইভেন উপর দিক দিয়ে যে ট্রেন লাইন আছে সেটারও ব্রেকআউট দেখিয়েছে। এসব দেখে কিন্তু এখানে একটা বুলিশ সেট আপ আমি খুঁজে পেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমি ব্রেকআউট দেখে এই জায়গায় এন্ট্রি নিয়েছি। ডাব্লু প্যাটার্নকে ক্লিনভাবে ব্রেকআউট করেছে, ছোট্ট এসএল লাগিয়েছি। অ্যান্ড যেটুকুনি আমরা এসএল নিয়েছি তার এগেনস্টে কিন্তু দ্বিগুণের টার্গেট নিয়েছি। আর টার্গেটটা কোথায় প্লেস করেছি, একদম এই হাইয়ের কাছাকাছি। তো আমার আশা, ইভেন খুব মানে ডিপলি আশা, যে হয়তো মার্কেট এই টার্গেটটাকে আমাদের দেখিয়ে দেবে। আর যখন আমাদের ফেভারে মুভমেন্ট করা শুরু করেছে, আমরা কিন্তু আমাদের এসএলটাকেও ট্রেল করে দিয়েছি, যাতে একটা ভালো প্রফিট দেখার পর যে এসএলটা প্ল্যান করছি সে যেন এসএল পকেট থেকে না যায়, কিছুটা সেভ করতে পারি। বোঝাতে পারলাম তো? এটা কিন্তু গ্রুপে আমি অলরেডি আপডেট করে দিয়েছি। যারা গ্রুপে রয়েছেন তারা আশা করি বুঝতে পেরেছেন। ফাইন। তারপর হচ্ছে রবীন্দ্র এনার্জি লিমিটেড। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি ভালো করে বুঝুন, এখানে কি আছে। প্রথম কথা, এখানে দেখি সাইডওয়েজ হয়েছিল, দেন ভালো বড় বড় বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে মার্কেট আপার সার্কিট মারতে একদম উপরে চলে গেছে। মানে একটা সুন্দর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভমেন্ট প্রাইস করেছে। আর আমরা জানি প্রাইস কিন্তু এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে করতে একদম সারা জীবন চলে যায় না। তো প্রাইস যদি বড় মুভমেন্ট করে তো এখানেও কিন্তু বড়োভাবে একটা বেস ফরমেশন তৈরি করবে, দেন গিয়ে আবার প্রাইস একটা ভালো সেট আপ বা চার্ট প্যাটার্ন তৈরি করে কিন্তু ব্রেকআউট করবে। এটা প্রাইসের হিস্ট্রি। তো সেই হিসাবে কি দেখছি, প্রাইস ব্রেকআউট করার পর দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে নিজেকে হোল্ড করে রাখছে, করতে করতে সুন্দরভাবে একটা চার্ট প্যাটার্ন কিন্তু তৈরি করছে। এই প্যাটার্নটাকে আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে বুলিশ পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন। অনেকটা দেখুন পতাকার মতন প্যাটার্ন তৈরি করেছে, তাই না? তো যাই হোক, তো এই স্টকটাকে আমরা বুঝে দিয়েছি যে কেন সেট আপ করেছি, মানে কেন আমরা শর্ট লিস্ট করেছি। তার কারণ একটাই, প্রাইসের মধ্যে একটা বুলিশ ভাব রয়েছে, দেন এখানে কিন্তু হোল্ড করে রয়েছে। দেন ওপর দিক দিয়ে খেয়াল করে দেখুন একটা ট্রেন্ড লাইনকে ফলো করে বারবার রেজিস্ট্যান্স পাচ্ছে। তার মানে কি, তার মানে যখন এই স্টকে আমরা বাই করব তখন কিন্তু এই স্টকটাকে এই ট্রেন্ড লাইনের উপর একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেখাতে হবে। তো ব্রেকআউট দেখানোর পর গিয়েই আমরা কিন্তু বাইং করতে যাব। এর কাছাকাছি আছে বলে বা নিচে আছে বলে আমি বাই করবো আগের থেকে, ব্রেকআউট হয়ে যাবে বলে আশা করে আমরা বাই করতে যাব না। আগে হয়ে দেখাক, চার্টের উপরে ক্লিনভাবে দেখাক যে প্রাইস একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, যেটা দেখে কনভিকশন পাচ্ছে বায়াররা বা সেট আপটা একদম ফুলফিল হচ্ছে, তারপর গিয়ে এন্ট্রি নেবো। দেখুন নিচে এন্ট্রি নেওয়ার থেকে 2-5 পয়েন্ট মানে ছেড়ে দিয়ে উপরে একদম কনফার্ম হয়ে এন্ট্রি নেবেন, সেটা কিন্তু সবথেকে ভালো, তাই না? তার জন্যই বলছি একটু ওয়েট করে যান, প্রাইস আগে ভালোভাবে এখানে ব্রেকআউট দেখাক, তারপর গিয়ে এন্ট্রি নিচ্ছি। আর আদারওয়াইজ যদি মার্কেট দেখি এখানে টাইম কাটাক, আমরা কিচ্ছু করবো না, একটা টাচ পর্যন্ত করবো না এই স্টকে। আমাদের যে প্ল্যান বা সেট আপ থাকছে তার উপরেই যখন মার্কেট দেখবো 100% মিলিয়ে দিয়েছে, তখনই সুযোগ নিয়ে এন্ট্রি নেবো। আর যা কিছুই বললাম যদি ট্রেড করার সুযোগ পাই আমি গ্রুপে কিন্তু জানিয়ে দেবো। ফাইন। তারপর হচ্ছে GSPL। তো এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, ফার্স্ট অফ অল এই স্টকটাকেও যদি আপনি বড় টাইম ফ্রেমে দেখেন, সেই 2009-10 সাল থেকে চেক করে দেখেন, এই স্টকটা কিন্তু একটা চার্ট প্যাটার্ন বা একটা রিদমের সাথে সাথে ধীরে ধীরে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে মুভমেন্ট করছে। মানে দেখুন আগে স্টক ছিল কিন্তু এইসব জায়গায়, আস্তে আস্তে কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, মানে একটা বুলিশ রিদমের মধ্যে কিন্তু এই স্টকটা রয়েছে। বাট শর্ট টার্মে কী হয়েছে, মার্কেটের মধ্যে যে সেলিং প্রেশার ছিল সেটা স্টকের মধ্যেও দেখা গেছে। এখানেও কী করেছে, প্রাইস হাই লাগানোর পর কিন্তু আস্তে আস্তে মার্কেট নিচে ফল করেছে। করতে করতে কোথায় এসেছে কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন, যেখান থেকে 2020 সাল থেকে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করে 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 মার্কেট কিন্তু আস্তে আস্তে দেখুন উপরের দিকে যাচ্ছে, তাই না? এখানে একবার টাচ করে উপরে গেছে, এখানে দুবার টাচ করে ডাব্লু প্যাটার্ন তৈরি করে উপরে গেছে, আবার টাচ করেছে, ইভেন এখন কিন্তু মার্কেট এখানে ঘোরাফেরা করছে। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে যে এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা একটা সাপোর্ট লাইন। তো সাপোর্টের কাছাকাছি এসে ছোটো টাইম ফ্রেম মানে ডেলি টাইম ফ্রেমের উপরে যদি দেখি ভালোভাবে প্রাইস অ্যাকশন বা ভালো একটা বুলিশ চার্ট প্যাটার্ন এখানে তৈরি করতে পেরেছে, কনফার্মলি চোখের সামনে ক্লিয়ার কাট দেখাতে হবে, তাহলে আমরা ছোট্ট এসও লাগিয়ে কিন্তু বুলিশ ট্রেড প্ল্যান করতে পারি। আর যদি দেখি এখানে বুলিশ কোনো সেট আপ তৈরি করছে না, তাহলে অ্যাভয়েড করুন, ট্রেড নেওয়ার দরকার নেই। অন্যান্য আরও 4-5টা স্টক বলছি, তাদের মধ্যে দেখুন যেখানে আপনার প্ল্যানটা
100% মিলে যাবে সেখানে কাজ করুন, যেখানে মিলছে না সেখানে জবরদস্তি করে ট্রেড করার দরকার নেই। জবরদস্তি ট্রেড করা মানে এখানে একটা ভুল করা মানে আপনার পয়সা যাবে। তার জন্যই বলছি, আগে যেটা বললাম যে যেহেতু এটা একটা সাপোর্ট লাইন, তো সাপোর্টের কাছাকাছি একটু মন দিয়ে ফোকাস করে দেখুন যে ভালো কোনো সেট আপ তৈরি করতে পারছে কি পাচ্ছে না। যদি করে তাহলে এন্ট্রি নেবেন, আর যদি না করে অ্যাভয়েড করুন। তো এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদের যেতে হবে ডেলি টাইম ফ্রেমের উপরে। উইকলিতে দেখে নিয়েছি যে একটা ইম্পর্টেন্ট জোনে রয়েছে, এখানে যদি এবার সাপোর্ট পায় তাহলেই আমরা বাইং করার সিদ্ধান্ত করতে পারি। তো এখানে খেয়াল করে দেখুন প্রাইস কিন্তু একটা সুন্দরভাবে প্রপার ডাব্লু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে। তো ডাব্লু প্যাটার্নটা এখনও কনফার্ম হয়নি, কেননা এর যে নেকলাইন আছে এই নেকলাইনের উপরে একটা বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিতে হবে, তারপর গিয়ে ডাব্লু প্যাটার্নটাকে আমরা কনফার্ম বলে প্ল্যান করে চলতে পারি। দেন ছোট্ট এসএল লাগাবো, টার্গেট হবে মিনিমাম দ্বিগুণ। তো আশা করি বুঝতে পারলেন, একদম প্রপার লোকেশানে আমরা এখন এই স্টকটাকে অবজার্ভ করে দেখছি, কিন্তু এই লোকেশানে আমাদের ভালো চার্ট প্যাটার্ন দেখাতে হবে। সেই চার্ট প্যাটার্নটা কিন্তু অলরেডি 90% তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। শুধু এই লাইন বা এই যে নেকলাইন আছে এই রেজিস্ট্যান্স লাইনের উপরে একটা বুলিশ ক্যান্ডেলে শুধু ক্লোজ দিতে হবে, তাহলে ডাব্লু প্যাটার্নটা কনফার্ম হয়ে যাচ্ছে। তো এরপর যে স্টক আছে তার নাম হচ্ছে ইন্টারাক বিল্ডিং প্রোডাকশন লিমিটেড সামথিং কিছু একটা স্টক। একবার দেখে নিন, এখানে স্পেলিংটা দেওয়া আছে। তো যাই হোক, এই স্টকটাকে কেন আমরা বেছে নিয়েছি, সবার প্রথমে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখা শুরু করব। উইকলিতে কী দেখতে পেয়েছি ভালো করে বুঝুন। উইকলিতে দেখতে পেয়েছি প্রাইস প্রথম কথা এখানে আইপিও লঞ্চ করেছিল, করার পর ধীরে ধীরে কিন্তু মার্কেট উপরে গেছিলো, যার পর এখানে কিন্তু অনেক দিন ধরে টাইম কাটিয়ে কাটিয়ে একটা সুন্দর চার্ট প্যাটার্ন তৈরি করছে, রাইট। ইভেন আগে দেখুন খেয়াল করে প্রাইস বড় বড় সুইংয়ের মধ্যে মুভমেন্ট করছিল, বাট রিসেন্ট যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু সুইংগুলো আস্তে ছোটো হয়ে পড়েছে, একদম স্কুইজ হয়ে পড়েছে। অলরেডি কিন্তু এখানে একটা ব্রেকআউটও আমরা দেখতে পাচ্ছি, তাই না। দেখুন খেয়াল করে এই উপরের দিকে যে ট্রেন লাইন আছে এই লাইনটাকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে এই বুলিশ ক্যান্ডেলে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী। তো এই জায়গায় যদি ভালো কোনো বাইং সিগন্যাল খুঁজে পাই, প্রাইস আগে বড় বড় মুভমেন্ট করেছে, দেন এখানে কিন্তু স্কুইজ হয়ে পড়েছে, আবার যদি এখানে ফাটতে শুরু করে উপরের সাইডে বাইং প্রেশার দেখিয়ে, তাহলে কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং প্ল্যান করতে পারি। তো এটাকে ভালোভাবে বুঝতে গেলে আমাদের এগেইন যেতে হবে কিন্তু ডেলি টাইম ফ্রেমের উপরে। তো খেয়াল করে দেখুন ডেলিতেও কিন্তু প্রাইস এখানে একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি করেছিল, সেটা কি লোয়ার হাই লোয়ার লো, এই প্যাটার্ন তৈরি করতে কিন্তু মার্কেট ফল করছিল, করতে করতে সাপোর্ট যে লাইনটা আছে এই সাপোর্টের কাছে দেখুন বারবার কিন্তু সাপোর্টও নিচ্ছে, ওপর থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, নিচ থেকে সাপোর্ট পাচ্ছে, এই করতে করতে এখানে ছোট্ট হয়ে একটা ব্রেকআউট দেখানোর চেষ্টা করেছে। কিন্তু ব্রেকআউটটা যেভাবে হয়েছে এখনও কনভিকশন আমি খুঁজে পাচ্ছি না, কেননা দেখুন এর একটা হিস্ট্রি রয়েছে কি, এই হাইগুলোকে দেখুন একবারও কিন্তু প্রিভিয়াস হাইকে ব্রেকআউট করতে পারছে না লেটেস্ট হাই। তো অলরেডি কিন্তু লেটেস্ট হাইকে প্রাইস ব্রেকআউট করে দিয়েছে, কিন্তু এখনও একটা প্রপার বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং খুঁজে পাচ্ছি না। এখানে যে একটা দুটো তিনটে চারটে বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউটটা করেছে এই উপরের রেজিস্ট্যান্স লাইনকে, সেই ক্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু জোশ খুঁজে পাচ্ছি না, যার উপরে কনফিডেন্টের সাথে আমরা গিয়ে বাই করতে পারবো। আর তাছাড়াও কি দেখতে পাচ্ছি ব্রেকআউট হওয়ার পরেও, মানে ছোটো ছোটো বুলিশ ক্যান্ডেলে ব্রেকআউট হচ্ছে, হওয়ার পরেও কিন্তু দুখানা মেজর রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখানে হোল্ড করে বসে আছে। তো এই জোনগুলোকেও কিন্তু একদম প্রপার ক্লিন করে ব্রেকআউট করতে হবে। তার জন্য বলছি এই জোনটাকে আমি টেনে দিচ্ছি পুরোপুরি ভালো করে বোঝানোর জন্য, হ্যাঁ একদম। তো এই যে রেজিস্ট্যান্স জোনটাকে মানলাম, এইটা আর এটা মিলিয়ে যে জোনটা পুরো টানলাম, তো এই জোনের উপরে যদি প্রাইস ভালোভাবে টিকে থেকে একটা বুলিশ ক্যান্ডেলে ক্লোজ দিতে পারে, তারপর গিয়ে আমি বাইং করতে যাব। হয়তো এটাও হতে পারে আগামীকাল বা আগামী 2-1 দিন এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে আবারও মার্কেট নিচে আসতে পারে, যদি আসে অ্যাভয়েড করুন, ট্রেড নেওয়ার দরকার নেই। কিন্তু এই জোনের উপরে যদি প্রাইস ভালোভাবে টিকে থেকে একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ করতে পারে, দেন গিয়ে ছোট্ট এসে লাগিয়ে আমরা 1:2 এর টার্গেট মিনিমাম রাখবো। এই বাদিকে যেগুলো হাই লেগেছে সেগুলোর কাছাকাছি প্রাইস কিন্তু ইজিলি পৌঁছে যাবে, যদি প্রপার যে প্ল্যানগুলো বললাম সেই প্ল্যানে ব্রেকআউট পাই তাহলে। আর এটাও এর সাথে মাথায় রাখবেন, আমরা এই যে স্টকগুলো নাম বলছি বা যেভাবে আমরা অ্যানালিসিস করছি, এর মানে কিন্তু আমি এটা একদমই বোঝাতে চাইছি না যে আমি যা যা বলছি সেগুলো 100% ঠিক, সেটা নাও হতে পারে। হয়তো ব্রেকআউট হয়ে যাওয়ার পর আমি বাইং করলাম, বাইং করার পর দেখা গেলো আমাদের এসএল হিট হলো, সেটাও পসিবল। মার্কেটে কোনো কিছুই 100% বলে হয় না। প্রপার হিস্ট্রিতে মার্কেট অনেক কিছু রিদম দেখিয়েছে, সেগুলো থেকে স্টাডি করতে 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 আমরা এই জায়গায় এসে বুঝতে পারি যে হ্যাঁ, যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করে মার্কেটের মধ্যে একটা ভালো মোমেন্টাম আসতে পারে, দ্যাটস অল। কারণ হিস্ট্রিতে কিন্তু মার্কেট এরকমই রিয়াকশান দেখিয়েছে, এটাই চার্ট প্যাটার্নের ধরন। এই প্যাটার্নগুলো তো এমনি তৈরি হয়নি, হিস্ট্রিতে আগে করেছে, করতে করতে এগুলো কিন্তু পপুলার হয়েছে, তাই না। তার জন্য বলছি এখানে একটু ভালোভাবে মন দিয়ে দেখুন, কিন্তু একটা স্টকেই সব পয়সা লাগিয়ে দেবে না চোখ কান বুঝে, যে এই স্টকে এন্ট্রি নিয়েছি মানে রাহুলদা বলেছে মানে এখানে প্রফিট কামাবে, এটা কিন্তু একদমই না।
আমি প্রপার শিক্ষার জন্য আপনাকে বোঝাচ্ছি, ভালো করে শিখুন, বুঝুন, দেন তারপর আপনার মতন একটা সেট আপ তৈরি করে সেখানে প্ল্যান এক্সিকিউট করুন। বোঝাতে পারছি? দেখে নিই লাস্ট কোন স্টকটা আছে, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড। তো এই স্টকটাকে যদি আমরা উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করি, আচ্ছা বারবার কেন আমি উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি, কারণ আমি যখন সুইং ট্রেডের জন্য স্টক সিলেকশন করি সবার প্রথমে আগে উইকলি টাইম ফ্রেম থেকে দেখার চেষ্টা করি যে মার্কেটের প্রাইস অ্যাকশন বা মার্কেটের ক্যান্ডেল কেমন তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা ডেলিতে গিয়ে মানে স্টকগুলোর এন্ট্রিগুলো বা এন্ট্রি এসএল টার্গেট কোথায় হবে সেগুলো প্ল্যান করি। আগে উইকলিতে ভালোভাবে চার্ট প্যাটার্ন বা পুরোপুরি চার্টটাকে বোঝার চেষ্টা করি, যদি ভালো লাগে তারপরেই আমরা ডেলিতে গিয়ে প্ল্যান করি। তো উইকলিতে কি দেখতে পাচ্ছি যে প্রাইস এই যে লাইনটা আছে, মানে এই যে টোটাল রেড কালারের জোন রয়েছে, এই জোনটা কিন্তু 700 লেভেলের কাছাকাছি। এটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে প্রাইসের কাছে দাঁড়িয়েছিল 2018 সাল থেকে। দেখুন 2018 সালের সময় কিন্তু এখানে একবার রেজিস্ট্যান্স পেয়ে মার্কেট ফল করেছিল, আবার গেছিলো ওই 2022 একটু আগে এখানে গিয়ে আবার ঠিক সেম জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু মার্কেট আবারও ফল করেছিল। দেন সাডেনলি 2024-25 মাঝামাঝি কিন্তু একটা ভালো ব্রেকআউট দেখিয়েছে। আমরা জানি প্রাইস অ্যাকশানে যেই লেভেলটা বারবার প্রাইসকে রেজিস্ট্যান্স যায় সেটা কিন্তু এক সময় গিয়ে ব্রেকআউট হয়। তো ব্রেকআউট হয়েছে, আর ব্রেকআউট হওয়ার পর এটাও আমরা জানি সেই জোনটা কিন্তু এবার সাপোর্ট হয়ে কাজ করে, মানে রেজিস্ট্যান্স একবার ব্রেক হয়ে গেলে সেটা তখন কী হয়ে দাঁড়ায়, সাপোর্ট হয়ে দাঁড়ায়। ঠিক সেরকমই যখন সাপোর্ট থাকে কোনো একটা লেভেলে, বারবার প্রাইস আসে সাপোর্ট নেয়, প্রাইস আসে সাপোর্ট নেয়, সাপোর্টটা যদি ভেঙে দেয় সেই জোনটায় কিন্তু তখন প্রাইস যদি ওর কাছাকাছি যায় তখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে থাকে। এটা প্রাইস অ্যাকশনের ধরন। তো সেই হিসাব মতন কী দেখেছি, প্রাইস ব্রেকআউট করার পর দেখুন এখানে কিন্তু ভালোভাবে অনেক দিন ধরে কিন্তু একটা ভালো সুন্দর স্ট্রং বেস তৈরি করছে সাপোর্ট নিয়ে এই 700 লেভেলের কাছাকাছি, তাই না? তো এখানে আমাদের একটু অবজার্ভ করে দেখতে হবে ছোটো টাইম ফ্রেমে যে এই স্টকের মধ্যে কোনো ভালো সেট আপ খুঁজে পাচ্ছে কি পাচ্ছি না, যদি পাই তাহলে সেই বুঝে একটা প্ল্যান করা উচিত। ওভারঅল উইকলি টাইম ফ্রেমে দেখে বুঝতে পারছি যে প্রাইস তার ইম্পর্টেন্ট লেভেলে একটা ভালোভাবে অনেক দিন ধরে স্ট্রং বেস তৈরি করার চেষ্টা করছে সাপোর্টের উপরে। ফাইন, এবার চলে যাই আমরা কোথায়, ডেলি টাইম ফ্রেমের উপরে। তো ডেলিতে কি দেখতে পাচ্ছি ভালো করে বুঝুন। প্রাইস প্রথম কথা এই ব্রেকআউটটা দেওয়ার পর কী করেছিল, আস্তে আস্তে প্রাইস কিন্তু নিচের দিকে ফল করছিল, করতে করতে 700 লেভেলের কাছাকাছি প্রাইস সাপোর্ট পেয়ে গেছে। সাপোর্ট পাওয়ার পর এই যে রেজিস্ট্যান্স পেয়েছিল, এখানে কিন্তু মার্কেট একটা চ্যানেল বা বক্সের মধ্যে আটকে আছে, না নিচে যাচ্ছে না উপরের দিকে ব্রেকআউট করছে। তার মানে এর মধ্যে কিন্তু টোটালি সাইডওয়েজ হয়ে রয়েছে, একটা স্ট্রংভাবে অ্যাকুমুলেশন ফেজে কিন্তু এখন প্রাইস আটকে আছে। তাহলে আমরা কীভাবে ট্রেড নেবো? তো আমি সেলিংয়ের কথা বলছি না যে এই সাপোর্টটা ভেঙে গেলে সেল করুন, তার কথা বলছি না। আমি বাইংয়ের ফেভারে বসতে চাই, কিন্তু কখন? যখন দেখব এই একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, এই 6বার টাচ করা রেজিস্ট্যান্স লাইনকে যখন প্রাইস একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেবে তখন গিয়ে আমি কিন্তু বাইং করতে বসবো। আর যদি না করে, এখানে যদি আরও 1 বছর কাটিয়ে দেয়, সময় দিয়ে কাটিয়ে দিক, অ্যাভয়েড করব। আমার যে প্ল্যান আছে সেই প্ল্যানের উপর আমি 100% স্ট্রংলি কিন্তু কনভিকশন নিয়ে বসে থাকবো। যেদিনকে করবে সেদিনকে ট্রেড নেবো, আদারওয়াইজ টোটালি অ্যাভয়েড। তো কী বললাম আর একটু বলে দিই, এই যে 6খানা বারবার মানে এই যে লাইনটাতে আর কি 6বার রেজিস্ট্যান্স নিয়েছে, তো এই লাইনের উপরে একটা স্ট্রংলি বুলিশ ক্যান্ডেল দিয়ে প্রাইসকে ব্রেকআউট করতে হবে। তো ব্রেকআউট করার পর বুঝে যাব যে রেজিস্ট্যান্সকে প্রাইস ব্রেকআউট করে দিয়েছে, প্রাইসের মধ্যে এখান থেকে একটা আপ মুভ আসতে পারে, দেন এর কাছাকাছি ইজিলি আমরা টার্গেট পেয়ে যাব, সেই বুঝে ছোট্ট এসে লাগাবো, টার্গেট মিনিমাম 1:2 এর প্ল্যান করে চলতে পারবো। সো দ্যাটস অল। আশা করছি আজকের ভিডিওতে যে 5-6খানা স্টকের নাম বললাম, কিভাবে আমরা কিসের জন্য সুইং ট্রেড হিসাবে সিলেক্ট করেছি, প্রাইস অ্যাকশন কী বলছে, কীভাবে এন্ট্রি নেওয়া উচিত হবে, সবগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে ডিটেলসে বুঝে থাকেন, কিছু না কিছু শিখে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান, ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে দেখুন ধানে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, 1 টাকাও চার্জেস লাগবে না। ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করুন, করার পর ওখানে টুকটাক ট্রেড করুন, দেন দেখুন আমাদের ভিডিও ডেসক্রিপশানে গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা একটু ফিল করে দিন, দেন আমরা আপনাকে আমাদের গ্রুপে কিন্তু অ্যাড করে নেবো। এটা হচ্ছে ফ্রি পদ্ধতি। এছাড়াও ছোট্ট নমিনাল একটা ফিস দিয়ে মান্থলি সাবস্ক্রিপশান নিয়েও কিন্তু আপনি জয়েন করতে পারেন। সব ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন, মানে এই যে ভিডিওটা দেখছেন, ভিডিও নিচে দেখুন ডেসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক বা পদ্ধতি বলে দেওয়া আছে, সেগুলো ফলো করে কাজ করতে পারেন। দ্যাটস অল। তো দেখা হচ্ছে কালকে। গুড বাই।